হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও আমার একটু ঠান্ডা লাগছে, তারপরও ব্যাপার না। মানে সিজন চেঞ্জ হচ্ছে তো এখন সবারই কম বেশি ঠান্ডা, জ্বর, কাশি, এটা সেটা সবারই হচ্ছে। এটা কিছু করার নাই। আমি চলে আসলাম আজকে তোমাদের কিছু রান্না বান্না নিয়ে। আমি আজকে বাসায় যা যা রান্না করতেছি সেই সব তোমাদেরকে আমি দেখাই দিব। আমি এখন মুরগি রান্না করতেছি। তোমার এই মুরগি রান্না করা শুরু করার পর হঠাৎ করে মনে করলো আমি কিছু ক্লিপ রেখে দিই, তোমাদেরকে দেখাবো। আর এই পাশে আমি দুধ গরম করার জন্য পাতিলে দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে কি করা যায় সেটা চিন্তা করতে করতে ভাবলাম পায়েস রান্না করি। এর থেকে বেটার অপশন আমার কাছে আর ছিল না, তাই পায়েস করার জন্য আমি রেডি করতেছিলাম। আর এদিকে তোমার আরেক পাতিলে ছিল তোমার, এখানে ডাল ছিল, মাংস ছিল, তোমার অনেক মশলা টশলা দিয়ে সবকিছু রেডি করা ছিল। এখানে কি করা হচ্ছে বা কি করা হবে সেটা আমি এখনো পর্যন্ত জানতাম না। মানে এটা দিয়ে কি রান্না করা হবে এটা আমার শাশুড়ি বসায় রেখেছিল আর কি, এই জন্য আমি জানি না। আর এখানে আমি জাস্ট আর কি তোমার চালটা ধুয়ে চালটা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। এর পাশে দেখলাম যে দুধের কি অবস্থা, হালকা পাতলা তোমাদেরকে দেখাই দিচ্ছিলাম এই আর কি। তোমার দুধটা তোমার ধোয়ার কারণে ভালো মতো দেখা যাচ্ছিল না। আর এদিকে তোমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে, আস্তে 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 তোমার বুদবুদি উঠে আসতেছে, মানে গরম হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আস্তে 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 তোমার এই চালটাও তোমার পুরো সিদ্ধ হয়ে যাওয়ার কাছাকাছি। আর এদিকে আমার মাংসটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, যদিও রেডি এখনো হয় নাই, এখনো অনেক টাইম লাগবে। এদিকে মাংসটা আস্তে আস্তে রেডি হচ্ছে আর কি। কালারটা অনেক সুন্দর আসতেছে, গ্রানটাও বের হয়ে গেছে, অনেক সুন্দর হবে। মানে রান্নাটা বোঝা যাচ্ছে, নিজের রান্না নিজেই প্রশংসা করতেছে। আর এদিকে আমার চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তারপর আস্তে আস্তে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচের সাথে না লেগে যায়, তাই আর কি একটু ঘন ঘন করে নাড়তেছি। আমার মতো এমন কে কে আছো পায়েস রান্না করার আগে মোটামুটি চালটা সিদ্ধ করে এইভাবে নিয়ে রাখি? দেখো অনেকটাই প্রায় হয়ে গেছে। তোমরা অনেকেই কমেন্ট করে জানাও, মানে যারা এভাবে রান্না করে তারা কমেন্ট করে জানাও। তারপরে আমি আর কি করব, এই পাশে আমি তোমার রেডি করার জন্য পায়েসটা সব কিছু মশলা তো না, এখানে তোমার দারচিনি, এলাচ এগুলো দিয়ে জাস্ট রেডি করে নিয়েছি। তার মধ্যে চালটাও দিয়ে আমি আস্তে আস্তে নাড়তেছি। এইভাবে পুরোপুরি ভালো করে না নাড়লে পরে নিচে তোমার লেগে যায়, এই জন্য সুন্দর করে আলতো আলতো করে নাড়া হচ্ছে। আর এদিকে আমার মাংস প্রায় রেডি হয়ে যাচ্ছে, মানে রেডি হওয়ার কাছাকাছি চলে আসছে। এই জন্য দেখো কালারটা বেশ ভালোই সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার এই ধরো রান্নাবান্নার ভিডিও তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপর দেখো এই পাশে পায়েসের কি অবস্থা, পায়েসটা কত সুন্দর করে ফুটতেছে। আর এদিকে এই জিনিসটা কি, তখনও আমি জানতাম না এই জিনিসটা কি হবে কি হবে। চিন্তা করতে 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 এত পানি আমি শুকাইতেছি, তারপরে পানি আর শুকায় না। আমার শাশুড়ি বলছে এটা পানি শুকাইতে হবে। এই পাশে অলমোস্ট আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। তারপর আর কি করা যায় এটা ভাবতে ভাবতে একটু নাড়িয়ে দেখলাম না এখনো হয় নাই। দেখো কি অবস্থা, ভাবছিলাম যে রেডি হয়ে গেছে। নো 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 ডিয়ার, এখনো রেডি হয় নাই। আর এই তো আমার মাংস রান্না করা শেষ, আমার মাংস রেডি অলরেডি হয়ে গেছে। অবশেষে আমার মাংসটা শেষ হয়েছে। কি আর করার। এই দেখো এই পাশে আচার করা ছিল, সেটাও আমি একটু ক্লিপ নিয়ে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা ছিল চালতার আচার। আচ্ছা ঠিক আছে, এই পাশে পায়েসটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, অনেকটা ঘন হয়ে গেছে, তোমরা সেটা ভালো মতো দেখতেই পাচ্ছ। খুব একটা স্মেল বেড়াচ্ছে, খুব সুন্দর একটা গান আসছে। সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না, এটা যারা রান্না করে রান্না যদি মজার হয় তারা সবাই বুঝতেই পারে ঠিক মতো। আর বাসায় যদি মানুষ থাকে অবশ্যই দেখতে পারে। এই দেখো আমার পুরো রেডি করা মাংস। আর এই পাশে মান্নাতের জন্য জাস্ট একটা ডিম সিদ্ধ করার জন্য রেডি করতেছিলাম। আর এই পাশে তোমার এই ডাল সিদ্ধ হইতেইছে, ডাল মাংস সিদ্ধ হইতেইছে হইতেইছে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি এখানে তোমার তোমার সার্ভ করে ফেলছি পায়েসগুলো। কোন কোন প্লেটে বাড়বো, কোন কোন বাটিতে বাড়বো সেটা রেডি করে ফেলেছি। এই হচ্ছে আমার পায়েসের লুকটা। তোমার কিছু কিশমিশি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে এনেছি। আর কিশমিশি তোমার ভাইয়া অনেক পছন্দ করে, এই জন্য সবসময় আমি পায়েস রান্না করলে কিশমিশি একটু বেশি করে দিয়ে রাখি। অ্যাট লাস্ট হয়েছে হয়েছে হয়েছে, মানে পানিটা সিদ্ধ, মানে পানি সিদ্ধ তো না, পানি পুরোটা শেষ হয়েছে। আর এই পাশে তোমার ভাত বসাইছিলাম, সেটাও আমি তোমাদেরকে দেখাই দিলাম। আচ্ছা তোমাদেরকে তো ফার্স্টেই বলেছি আজকে কি কি রান্না করবো সব দেখাবো। আর এটা হচ্ছে আমার মান্নাতের খাবার। আর মান্নাতের এভাবে আমি করে খাওয়াই, মানে হাফ বয়েল ডিম করে এভাবে করে খাওয়াই, ও সুন্দর মতো খেয়ে ওঠে। আর অ্যাট লাস্ট দেখো এই ডাল থেকে কি হয়েছে, আমার কি আসছে। সিরিয়াসলি ভাই আমি চিন্তাও করতে পারি না এটা এইভাবে রান্না করে।